আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি যারা যারা এসএসসি 24 বা 25 ব্যাচে আসো তাদের জন্য এই বুক ফেয়ারে প্যারাগ্রাফটা আমি বাংলা অর্থ সহ তোমাদের বুঝাই দিব। তোমরা এখান থেকে চাইলে প্যারাগ্রাফটা লিখে নিতে পারো। অনেক সহজ ভাষায় এই প্যারাগ্রাফটা আমি উপস্থাপন করেছি। তো চলো কথা না বাড়াই ক্লাসটি শুরু করি। তোমাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের টপিক ইংরেজির এই বুক ফেয়ার প্যারাগ্রাফটা তোমাদের বাংলা অর্থ সহ বুঝাই দিব। তো এই বুক ফেয়ার মানে হচ্ছে একটা বই মেলা। এ বুক ফেয়ার ইজ এ প্লেস হোয়ার এ বুক আর ডিসপ্লেড ফর সেল। একটি বই মেলা হলো এমন একটি স্থান যেখানে বই বিক্রির জন্য প্রদর্শিত বা প্রদর্শন করা হয়। তো এ বুক ফেয়ার ইজ এ প্লেস হোয়ার বুক আর এ ডিসপ্লেড ফর সেল। একটি বই মেলা এমন একটি স্থান যেখানে বই বিক্রির জন্য প্রদর্শিত করা হয়। তারপরে নেক্সটে আসো, এ বুক ফেয়ার ইজ ইউজুয়ালি অর্গানাইজড অ্যানুয়ালি টু সেলিব্রেট দ্য 21 ফেব্রুয়ারি। একটি বই মেলা সাধারণত 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়, বার্ষিকভাবে বা ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। তো কি বললাম ইংলিশ, এ বুক ফেয়ার ইজ ইউজুয়ালি organized annually to celebrate the 21st February. একটি বই মেলা ইউজুয়ালি মানে সাধারণত, অর্গানাইজ মানে উদযাপন, অ্যানুয়ালি মানে বার্ষিক, সেলিব্রেট মানে উদযাপন করা। তো একটি বই মেলা সাধারণত 21শে ফেব্রুয়ারি বার্ষিকভাবে আয়োজন করা হয়। এবার 3 নম্বর স্টেপ আসো, কন্ট্রিবিউটস মানে কি জানো? কন্ট্রিবিউটস মানে অবদান, আর ক্রিয়েট মানে সৃষ্টি, নিউ রাইটার মানে লেখক বা পাঠক। নাও ইট ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ। ইট কন্ট্রিবিউটস এ লট টু ক্রিয়েট এ নিউ রিডার্স। এটি নতুন পাঠক তৈরিতে অনেক অবদান রাখে। নাও ইট ইজ এ ভেরি পপুলার ইন বাংলাদেশ। এখন এটি খুবই জনপ্রিয় আমাদের এই বাংলাদেশে। A lot of book stalls are set up in a book fair. বই মেলায় প্রচুর পরিমাণে বইয়ের স্টল বসানো হয়। A lot of book stalls are set up in a book fair. বই মেলায় প্রচুর পরিমাণে বইয়ের স্টল বসানো হয়। All types of books are displayed there. All types of books are displayed there. সেখানে সব ধরনের বই প্রদর্শিত করা হয়। ডিসপ্লেড মানে কি জানো? প্রদর্শিত। যেমন উদাহরণ দিই, নোবেলস, ড্রামা, ফিকশন, চিলড্রেন বুকস, গোস্ট বুকস, জোকস বুকস ইত্যাদি। উপন্যাস, নাটক, কথ্য সাহিত্য, শিশুতোষ, ভূতের বই, কৌতুক বই ইত্যাদি। আর অ্যাভেলেবেল হিয়ার, সেখানে সব পাওয়া যায়। ইন দ্য ইভিনিং, সন্ধ্যা হলেই, ইন দ্য ইভিনিং সন্ধ্যা হলেই, ইট বিকামস ক্রাউডেড, এটি আরো জমাজট হয়ে ওঠে। ক্রাউডেড মানে জমাজট বা জনকীর্ণ বা ভিড়, অনেক মানুষের আগমন হয়, তখন এটা ভিড় বা লোকালয়ের মতো একটা পরিবেশকে বোঝায়, তখন এখানে আমরা ইউজ করে ক্রাউডেড। তোমরা সাধারণত লক্ষ্য করে দেখবা বিভিন্ন মেলা বা অনুষ্ঠান অনেক লোকজনের আগমন বা ভিড় হয় না, ওই জন্য এটাকে আমরা বলছি ক্রাউডেড। ইন দ্য ইভিনিং ইট বিকামস ক্রাউডেড, সন্ধ্যা হলেই জমজমাট হয়ে ওঠে এই বই মেলাটা। দেয়ার আর সাম টি স্টলস ইন এ বুক ফেয়ার টু, বই মেলায়ও কিছু চায়ের স্টল আছে। পিপুল গেদার ইন দোজ স্টল, সেসব স্টলে মানুষের ভিড় জমায়। তারপরে দেখো, দ্য রাইটার্স সামটাইমস ভিজিট দ্য ফেয়ার, লেখকেরা মাঝে মাঝে মেলায় যান। দে টেক পার্ট ইন দ্য সেমিনার্স ইন দ্য ফেয়ার, তারা মেলায় সেমিনারে অংশ নেয়। দ্য লার্জেস্ট বুক ফেয়ার ইজ হেল্ড অন দ্য পারমিশনস অফ বাংলা একাডেমি অন দ্য অকুপেশন অফ 21 ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমির প্রাঙ্গণে সবচেয়ে বড় বই মেলা অনুষ্ঠিত হয়। এ বুক ফেয়ার কামস উইথ দ্য মেসেজ দ্যাট বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। বই মেলা এই বার্তা নিয়ে আসে যে বই আমাদের সেরা বন্ধু। দে হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে
করার ক্ষমতা তাদের আছে। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে আর অলওয়েজ রেডি টু হেল্প আস। তারা আমাদের সেরা বন্ধু, তারা সব সময় আমাদের সাহায্য করতে প্রস্তুত। সো উই শুড ফর্ম দ্য হ্যাবিট অফ রিডিং বুক, তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেককে। তো আশা করছি তোমরা বুঝতে পারলা। আমি এই বুক ফেয়ারটা আমি সম্পূর্ণ পিডিএফ আকারে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে দিয়ে দিব। তোমরা যাদের পছন্দ হবে এটা লিখেও নিতে পারো অথবা পিডিএফ করে প্রিন্ট করে তোমরা পড়তেও পারো। তো তোমাদের জন্য কষ্ট করে এই যে আমি ইংরেজি লিখে বাংলা টাইপিং করে তোমাদের সামনে প্রদর্শিত করছি। তো আমি আশা করবো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিচে কমেন্টে জানাও কেমন হয়েছে। আর তোমরা আরো কি কি প্যারাগ্রাফ চাও বা কম্পোজিশন চাও আমি সেগুলো আনবো, তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।